ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা সমালোচনা সবকিছুই আছে ওনাকে নিয়ে। বাট আজকে ওনাকে নিয়ে পশ্চিমা মিডিয়ারা বা পশ্চিমারা বেশ কিছু পজিটিভ পরিকল্পনা করছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। গেল কয়েকদিন আগে বিশ্বের প্রভাবশালী 100 মুসলিম নেতার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আসার পর কেউ কেউ বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম 100 মুসলিম নেতার মধ্যে কিভাবে আসলো? তিনি কি বাংলাদেশে ইসলামের শাসন চাচ্ছেন? তিনি কি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চাচ্ছেন? অথবা তার যে গ্রামীণ সেন্টার আছে বা আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেখানে কি এদেশে মসজিদ মাদ্রাসা তারপর ধরুন ইসলামিক কৃষ্টি কালচার এগুলো বিকাশে কোনো কাজ করছেন? অথবা তিনি কেউ কেউ বলার চেষ্টা করেন ভাই তিনি তো দাড়ি রাখেন না, দেখেন দাড়ির সাথে এটা তার ব্যক্তিগত ইস্যু। আবার কেউ বলছেন নামাজ পড়েন কিনা, এটাও তার ব্যক্তিগত ইস্যু। হজ করছেন কিনা, এটাও তার ব্যক্তিগত। তবে যখন প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে মেনশন করা হয় তো মানুষ আসলে এইগুলা খোঁজে। তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। তো এরই মাঝখানে আজকে আরও একটা বিশ্বের সেরা 10 জন ব্যক্তি তার মধ্যে একটা জায়গাতে অবস্থান পেয়েছেন লাকি 7 হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস। আসুন দেখি কি সেই পদ পেলেন বা কি সেই পদবি পেলেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার, সেই নেচারের সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এই তালিকায় 7 নম্বরে রয়েছে ডক্টর ইউনুসের নাম এবং তাকে নেশন বিল্ডার হিসাবে আখ্যা দিয়েছে সাময়িকীটি। নেশন বিল্ডার, তিনি জাতির কি বলা হয় যে অবকাঠামো তৈরি করা নাকি আসলে কি জানি না। বিল্ডার তো হচ্ছে আমরা যেটা বুঝি যে নির্মাণ করা। এখন তিনি জাতির নির্মাণ করছেন, সম্ভবত এরকম কিছুই বোঝানো হচ্ছে। তো নেচারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বলছে 2024 সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তিদের এই খেতাব প্রদান করা হয়। প্রতিবেদন অনুসারে তালিকার শীর্ষে রয়েছেন এখার্ড পেইক, তাকে ফাদার টাইম বলে খেতাব দেওয়া হয়েছে। আর ইউনুস সম্পর্কে বলা হয়েছে 6 দশকের কর্মসূচিতে ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্র বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বুঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি। তো বলা হচ্ছে যে তিনি আমরা যদি দেখি 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই কারণেই নেশন বিল্ডার হিসাবে তার এই পদটা বা খেতাবটা তিনি পেয়েছেন। 1983 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন। তখন বাংলাদেশ ভঙ্গুর একটা রাষ্ট্র। তো সেই থেকে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, তো ওই সময় তার যে লড়াইটা ছিল দারিদ্র দূরীকরণে একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেছিলেন। এর প্রেক্ষাপটে দারিদ্র নিরসনে ভূমিকা রাখায় তাকে নোবেল দিয়েছিল। আর এবার এই নেচার নামক বিজ্ঞানের যেই সাময়িকী আছেন তারা তাকে বিল্ডার, নেশন বিল্ডার হিসেবে খেতাব দিয়েছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্জন। আমরা মনে করি যে এটাও বাংলাদেশের একজন মানুষ হিসাবে তিনি যেই পদটা পেয়েছেন, যেই পদবিটা বা খেতাবটা পেয়েছেন, অবশ্যই এটা জাতির জন্য খুশির, আনন্দের। তবে যেহেতু এখন একটা অস্থিতিশীল পরিবেশ, অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নোবেল পেয়েছেন তখনও ওনাকে নিয়ে অনেক সমালোচনা ছিল, আলোচনা ছিল। কেউ কেউ বলছিলেন যে এই সরকারের সময় যখন ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুস বিপদে পড়ে গেছিলেন, বাটে পড়ে গেছিলেন, নানান দিক থেকে ভ্যাট ট্যাক্সের ইস্যুতে 600 কোটি টাকার মতন তিনি কিন্তু দেওয়া লাগতো। যদি শেখ হাসিনা সরকার পতন না হইতো তার কিন্তু এই টাকাটা দিতে হইতো রাষ্ট্রকে, রাষ্ট্র এটা পাও না। তো এরপরে এটা নিয়ে আবার বিভিন্ন আইনি লড়াই, দীর্ঘ লড়াই ছিল। তো তিনি রাষ্ট্র ক্ষমতায় বসার পরে তিনি এখান থেকে মাপ পাইছেন। আগামী 29 সাল পর্যন্ত তিনি তার প্রতিষ্ঠান করমুক্ত থাকবে, এগুলো সুবিধাও কিন্তু পাইছেন। হ্যাঁ, তো নানান বক্তব্য আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে। বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মিশন আমরা দেখি, বৈষম্য বিরোধীর সাথে কথা বলা যখন তিনি বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যখন তিনি কথা বলেন, তখন তার চোখে মুখে একটা নতুন বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশে গতানুগতিক ধারার আমাদের যে 53 বছরের রাজনৈতিক দলগুলো, তাদের বাহিরে আরেকটা বাংলাদেশ বিনির্মাণের কিন্তু তিনি স্বপ্ন দেখছেন বা তরুণদেরকে নিয়ে ওই পথে এগুচ্ছেন। হয়তোবা এটাও হইতে পারে তাকে আগামীর নেশন বিল্ডার, যে 53 বছরের রাজনৈতিক ইতিহাসকে ধাক্কা দিয়া নতুন একটা শক্তিকে তৈরি করে তরুণদেরকে পুনর্বাসিত করার জন্য তার যে ড্রিম, তার যে ওয়ে বা প্রচেষ্টা, মেহনত, সেইটাও হয়তোবা ওই সাময়িকী যারা এই খেতাব দিয়েছেন তারা হয়তো ওইগুলোকে ফোকাস করেছেন। অথবা তার 3-0 কোনো এক সময় হয়তো কার্যকর হবে, দেখা যাক। তবে এটা বাংলাদেশের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যেমন অর্জন, বাংলাদেশের জন্য অর্জন। ভালো থাকবে।